পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৮১ পৃষ্ঠায় অধ্যায় ৫ দশমিক ভগ্নাংশ এর দশমিক সংখ্যার ভাগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ৮১ পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। তোমরা এখানে ২ নাম্বার একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ভাগ করি। আজকের পাঠে আমরা ১ থেকে ৬ পর্যন্ত ভাগ অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো এই ভাগ অঙ্কগুলো আমরা খাতায় সমাধান করে নিই। তোমরা ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৭ ভাগ ২.২৪। ৭ দিয়ে ২.২৪কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৭ দিয়ে এই ২কে ভাগ করব। ৭ দিয়ে ২কে ভাগ করা যায় না, কারণ হলো ৭-এর চেয়ে ২ ছোট সংখ্যা। এর জন্য ৭ দিয়ে ২কে ভাগ করা যায় না। ২কে ০ দিয়ে ভাগ করে নেব। আমরা এখানে ০ লিখে নেব। ০-র সাথে ৭ গুণ করলে কত হয়? ০ হয়। আমরা এখানে ০ লিখে নিব। এখন বিয়োগ করে নেব। ২ থেকে ০ বিয়োগ করলে কত হয়? ২ হয়। ২ যেহেতু ছোট, সেজন্য ৭ দিয়ে ২কে ভাগ করা যায় না। সেজন্য আমরা এখান থেকে ২ নিচে নিয়ে আসব। ২ নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই দশমিককে সরিয়ে দিতে হবে। আমরা কোথায় সরাবো? আমরা ভাগফলের স্থানে লিখে নিব। আমরা এখানে এই দশমিককে লিখে নেব। এখন কিন্তু আমরা এই ২কে নিচে লিখতে পারবো। আমরা এখানে ২ লিখে নিলাম। তাহলে কত হলো? ২২ হলো। এখন কিন্তু আমরা ৭ দিয়ে ২২কে ভাগ করতে পারবো। ৭-এর ঘরে নামতা বলবো। ৭-১-এ ৭, ৭-২-গুণে ১৪, ৩-৭-এ ২১। আমরা কিন্তু ২২-এর কাছাকাছি চলে এসেছি। ৭ দিয়ে ২২কে ভাগ করলে কত হয়? ৩ হয়। আমরা এখানে ৩ লিখে নিব। তাহলে কত হলো? ৩-৭-এ ২১ হলো। আমরা এখানে ২১ লিখে নিলাম। এখন আমরা বিয়োগ করে দেব। দেখো এখানে আছে ২, নিচে আছে ১। ২ থেকে ১ বিয়োগ করলে ১ হয়। আর এখানে আছে ২ আর নিচে ২। ২ থেকে ২ গেলে ০ হয়। ০ লেখার কোনো প্রয়োজন নেই। এখন লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু ১ আছে। আমরা এখান থেকে ৪ নিয়ে নিব। আমরা এখানে ৪ লিখে নিব। এখন আমরা ৭ দিয়ে ১৪কে ভাগ করব। ৭ দিয়ে ১৪কে ভাগ করলে কত হয়? ৭-২-গুণে ১৪ হয়। আমরা ২ এখানে লিখে নিব। তাহলে কত হলো? ১৪ হলো। ৭-২-গুণে ১৪। এখন লক্ষ্য করো, দেখো ৪-এর থেকে ৪ বিয়োগ করলে কত হয়? ০। ১-এর থেকে ১ বিয়োগ করলে ০ হয়। তার মানে মিলে গেছে। আমরা এখানে একটি ০ দিয়ে পূরণ করে দিব। ভাগফল কত হলো? ০.৩২। ৭ দিয়ে ২.২৪কে ভাগ করলে ভাগফল কত হয়? ০.৩২। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৮ ভাগ ৬.৭২। ৮ দিয়ে ৬.৭২কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৮ দিয়ে ৬কে ভাগ করব। দেখো ৮ কিন্তু বড় সংখ্যা, ৬ ছোট সংখ্যা। সেজন্য ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, ৮ থেকে ৬ ছোট, সেজন্য আমরা ০ দিয়ে ভাগ করব। আমরা এখানে ০ লিখে নিব। ০ দিয়ে ভাগ করলে কত হয়? ৮-এর ০, ০। এখন আমরা ৬ থেকে ০ বিয়োগ করে নেব। কত হবে? ৬ হবে। আবার আমরা ৮ দিয়ে ৬কে ভাগ করব। ভাগ করা যায়? যেহেতু ৬কে ৮ দিয়ে ভাগ করা যায় না, সেজন্য আমাদেরকে এখান থেকে ৭ নিতে হবে। ৭ নিতে গেলে এই দশমিককে আগে সরিয়ে নিতে হবে। আমরা কোথায় লিখব? এই দশমিককে এখানে লিখে নেব। এখন আমরা ৭ নিচে নামাতে পারি। ৭। ৮-এর ঘরে নামতা বলব। ৮-৮-টা ৬৪। আমরা কিন্তু ৮ বার নিতে পারি। এখানে আমরা ৮ লিখে নেব। ৮-এ ৬৪। আমরা এখানে ৬৪ লিখে নিলাম। এখন আমরা বিয়োগ করে নিব। দেখো ৭ থেকে ৪ বিয়োগ করলে কত হয়? ৩ হয়। এখানে ৬ থেকে ৬ বিয়োগ করলে ০ হয়। ০ লেখার প্রয়োজন নেই। বিয়োগফল কত হলো? ৩ হলো। এখন আমরা এই ২কে নিচে নামিয়ে দিব। ২। এখন লক্ষ্য করো, ৮ দিয়ে ৩২কে ভাগ করব। ৪-৮-টা ৩২। আমরা এখানে ৪ লিখে নিব। ৪। ৪-৮-টা ৩২। যেহেতু মিলে গেছে, সেজন্য আমরা এখানে ০ লিখে নিব। ভাগফল কত হলো? ০.৮৪ হলো। ৬.৭২কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? ০.৮৪। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে ৫ দিয়ে ০.৭৫কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৫ দিয়ে ০কে ভাগ করব। ০ যেহেতু ছোট, ৫ দিয়ে ০কে ভাগ করতে গেলে ০ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে ০ লিখে নিলাম। আমরা এখানে ০ বসিয়ে দিব।
তাহলে 0 থেকে 0 বাদ দিলে কত থাকে? 0 ই থাকে। সেজন্য 0 লেখার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে 7 কে ভাগ করব। 7 কে ভাগ করতে গেলে সামনে কিন্তু দশমিক আছে। আমরা দশমিককে সরিয়ে নিব। আমরা এখানে দশমিক বসিয়ে দিব। 7 আমরা নিচে লিখে নিব। 5 দিয়ে 7 কে ভাগ করব। কতবার যায়? 1 বার যায়। 5 একে 5। আমরা এখানে 5 লিখে নিব। বিয়োগ করলে কত হয়? 2 হয়। এখন আমরা এই 5 কে নিচে নামিয়ে দিব। 5। এখন 5 দিয়ে 25 কে ভাগ করব। 5 5 এ 25। আমরা এখানে 5 লিখে নিব। কত হলো? 25 হলো। 25 এর সাথে 25 মিলে গেল। আমরা এখানে 0 লিখে নিব। ভাগফল কত হলো? 0.15। 5 দিয়ে 0.75 কে ভাগ করলে ভাগফল কত হয়? 0.15 হয়। এটিই কিন্তু উত্তর। আমরা এখানে উত্তর লিখে নিতে পারি। উত্তর 0.15। তোমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো 3 দিয়ে 9.18 কে ভাগ করতে হবে। প্রথমে আমরা 3 দিয়ে 9 কে ভাগ করব। 3 এর ঘরে নামতা বলবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9। 3 বার যায়। আমরা এখানে 3 লিখে নিব। 3 তিনে 9। আমরা এখানে 9 লিখে নিলাম। তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এখন আমরা 1 কে নামাবো। 1 কে নামানোর আগে আমরা লক্ষ্য করি এখানে দশমিক আছে। দশমিককে সরিয়ে নিয়ে তারপর নামাতে হবে। এই দশমিক আমরা এখানে লিখে নিব। এখন আমরা 1 নামাতে পারবো। 3 দিয়ে 1 কে ভাগ করতে হবে। 3 থেকে 1 যেহেতু ছোট, সেজন্য 0 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে 0 লিখে নিব। 3 এর 0 0। বিয়োগ করলে কত হয়? 1 হয়। আমরা এখানে 1 লিখে নিব। এখন আমরা এই 8 কে নিচে লিখে নিব। 8। এখন 3 দিয়ে 18 কে ভাগ করে নেব। 3 6 18। আমরা এখানে 6 লিখে নিব। 3 6 18। 18 এর সাথে 18 মিলে গেল। তাহলে আমরা এখানে 0 দিয়ে নিব। ভাগফল কত হলো? 3.06। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 3.06। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। 6 দিয়ে 24.3 কে ভাগ করতে হবে। প্রথমে আমরা 6 যেহেতু একটি সংখ্যা, প্রথমে আমরা একটি সংখ্যাকে চিন্তা করব। 2 কে চিন্তা করব। 2 কে ভাগ করা যায় কিনা? ভাগ করা যায় না। সেজন্য আমরা আরেকটি সংখ্যা নিব। আরেকটি সংখ্যা কত আছে? 4 আছে। 2 এর সাথে আমরা 4 মিলিয়ে নিব। তাহলে কত হবে? 24 হবে। 6 দিয়ে 24 কে ভাগ করা যায়। 6 দিয়ে 24 কে ভাগ করলে কতবার যায়? 4 6 24। আমরা এখানে 4 লিখে নেব। 4 কোথায় লিখব? 24 এর 4 বরাবর লিখব। 24 এর শেষের সংখ্যা 4। আমরা 4 এর উপরে বরাবর লিখব। আমরা উপরে লিখে নেব। 4 6 24। আমরা এখানে 24 লিখে নিলাম। 24 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এখন আমরা এই 3 কে নিচে লিখে নেব। 3 কে লেখার আগে এখানে একটা দশমিক দেখতে পাচ্ছি। এই দশমিককে সরিয়ে নিতে হবে। আমরা কোথায় লিখব? এখানে লিখে নেব। এখন আমরা 3 নিচে লিখতে পারবো। এই 3 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 থেকে 3 কিন্তু ছোট। সেজন্য 3 কে 0 দিয়ে ভাগ করে নিতে হবে। আমরা এখানে 0 লিখব। 6 0 0। এখন আমরা বিয়োগ করে নিচ্ছি। 3 ই হবে। এখন লক্ষ্য করো, যেহেতু 3 রয়েছে, ভাগফলের স্থানে কিন্তু একটি দশমিক আছে। এই দশমিকের জন্য আমরা একটি 0 নিতে পারি। আমরা এখানে একটি 0 লিখে নেব। তাহলে কত হলো? 30 হলো। 6 দিয়ে 30 কে ভাগ করতে হবে। 5 6 30। আমরা এখানে 5 লিখে নেব। 30 মিলে গেছে। সেজন্য আমরা এখানে 0 লিখে নেব। ভাগফল কত হলো? 4.05। 6 দিয়ে 24.3 কে ভাগ করলে ভাগফল হয় 4.05। আমরা এখানে উত্তর লিখে নেব। উত্তর 4.05। এরপর তোমরা 6 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। 4 দিয়ে 1 কে ভাগ করতে হবে। 1 যেহেতু ছোট, সেজন্য কি করতে হবে? 4 থেকে 1 কিন্তু ছোট। আর ছোট সংখ্যাকে ভাগ করতে গেলে কি করতে হয়? 0 দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে একটি 0 দিব। তাহলে 4 এর 0 0। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে বিয়োগফল কত হলো? 1 হলো। এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই। তাহলে কি করতে হবে? আমাদের অঙ্কটি মিলানোর জন্য আমরা এখানে একটি দশমিক দিয়ে নেব। দশমিকের জন্য একটি 0 নিতে পারি। আমরা এখানে 0 লিখে নিলাম। এখন 4 দিয়ে 10 কে ভাগ করতে পারি। 4 দুগুণে 8। আমরা এখানে 2 বার নিতে পারি। 4 দুগুণে 8।
10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2 হয়। আমরা এখানে 2 লিখে নিলাম। এখন লক্ষ্য করো, যেহেতু এখানে 2 আছে, আমরা অঙ্কটি মিলানোর জন্য কি করব? দশমিকের জন্য একটি শূন্য ধার নিব। আমরা এই দশমিকের জন্য একটি শূন্য ধার নিতে পারি। তাহলে কত হবে? 20 হবে। 4 দিয়ে 20 কে ভাগ করা যায়। 4 পাঁচে 20। আমরা এখানে 5 লিখে নিব। 4 পাঁচা 20। আমরা এখানে 20 লিখে নিলাম। তাহলে 20 এর সাথে 20 কি হলো? মিলে গেল। আমরা এখানে একটি শূন্য দিয়ে নিব। ভাগফল কত হলো? 0.25। 4 দিয়ে 1 কে ভাগ করলে ভাগফল হয় 0.25। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 0.25। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।